Hello students, welcome to Infinity Maths Academy. This is your Rehan sir. তোমাদের সবাইকে ইনফিনিটি ম্যাথস একাডেমিতে স্বাগত জানাই। আমি তোমাদের রেহান স্যার। আজ আমি আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশনের PYQ নিয়ে চলে এসেছি WBJE। সো এই পার্টিকুলার প্রশ্নটা তোমাদের এসেছিল WBJE 2009 আর এটা 1 নম্বরের ছিল 1 মার্ক আর সিঙ্গেল কারেক্ট আনসার SINGLE সিঙ্গেল কারেক্ট, ঠিক আছে। আর এটা হবে লেকচার নাম্বার 7, লেকচার নাম্বার 8 হবে। এর আগে অলরেডি 7খানা লেকচার আমি আপলোড করে দিয়েছি। সো আর বেশি দেরি না করে এই পার্টিকুলার প্রশ্নের সমাধানটা দেখা যায়। সো প্রশ্নটা হচ্ছে if alpha beta be the roots of x square minus a into x minus 1 plus b equal to 0, then the value of 1 by alpha square minus a alpha plus 1 by b square minus a beta is, option A is 4 by a plus b, b is 1 by a plus b, c is 0, d is minus 1. তো চলো এই সলিউশনটা নেক্সট স্লাইডে দেখে নেওয়া যাক। সো গিভেন কি দেওয়া রয়েছে x স্কোয়ার মাইনাস a ইন্টু এক্স মাইনাস বি প্লাস বি ইকুয়াল টু 0। সো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি যদি আমি স্ট্যান্ডার্ড ফর্মে সাজাই। সো এর স্ট্যান্ডার্ড ফর্ম হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস অফ মাইনাস প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। সো এইটাকে আমি একসাথে রাখতে পারি, তাহলে এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মে পড়ে গেল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে x এর কোএফিসিয়েন্ট কত +1, এই x স্কোয়ারের কোএফিসিয়েন্ট +1, x এর কোএফিসিয়েন্ট মাইনাস এ, আর কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে a প্লাস বি। সো এটাকে একটা নাম দেওয়া যাক। সো দিস ইজ 1। এইবারে কোশ্চেনেই বলে দিয়েছে যে এই পার্টিকুলার কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটটা হচ্ছে আলফা আর বিটা। সো এখানে আমি লিখতে পারি সিন্স আলফা অ্যান্ড বিটা আর দ্য রুটস of 1 কি হয়ে যাবে, দেন সাম অফ রুটসটা কি আলফা প্লাস বিটা, সেইটা কত হবে মাইনাস অফ কোএফিসিয়েন্ট অফ এক্স ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। সো মাইনাস কোএফিসিয়েন্ট অফ এক্স কি নিজে মাইনাস এ ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। সো আলটিমেটলি সাম অফ রুটস যেটা পাবে সেটা হবে প্লাস এ, মাইনাস অফ মাইনাস প্লাস এ, অ্যান্ড আলফা বিটা প্রোডাক্ট অফ রুটস, অ্যান্ড প্রোডাক্ট অফ রুটস কি হয়ে যাবে কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। সো কনস্ট্যান্ট টার্মটা কি এ প্লাস বি ডিভাইডেড বাই 1, আর এর সাইনটা হয় প্লাস, এটা মাইনাস এটা প্লাস। সো ফাইনালি এটাকে যদি সিম্পলিফাই করে লিখি তাহলে এটা হয়ে যাবে আলফা বিটা ইকুয়াল টু এ প্লাস বি। সো সাম অফ রুটস প্লাস এ, প্রোডাক্ট অফ রুটস এ প্লাস বি। এইবারে আমরা কি বার করতে বলেছে, আমাদের বার করতে বলেছে ভ্যালু অফ 1 বাই আলফা স্কোয়ার মাইনাস এ আলফা প্লাস বি 1 বাই বিটা স্কোয়ার মাইনাস এ বিটা। তো চলো এর আনসারটা দেখে নেওয়া যাক। স্যার আমি এটাকে নেক্সট স্লাইডে করছি। নাও 1 বাই আলফা স্কোয়ার মাইনাস এ আলফা প্লাস 1 বাই বিটা স্কোয়ার মাইনাস এ বিটা, এই ভ্যালুটাকে আমাদের ইভ্যালুয়েট করতে হবে। এর সাথে একটু কোশ্চেনে হয়তো ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে দেন দ্য ভ্যালু অফ, একটু তোমরা এটাকে রেকটিফাই করে নাও যে এর সাথে হবে তোমাদের প্লাস 2 বাই এ প্লাস বি। সো এইটুকু পার্ট তোমরা অ্যাড করো, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 বাই আলফা স্কোয়ার মাইনাস এ আলফা প্লাস 1 বাই বিটা স্কোয়ার মাইনাস এ বিটা প্লাস 2 বাই এ প্লাস বি। চলো প্রশ্নটা একটু এটা মানে পুরোটা লেখা হয়নি, সো তোমরা একটু এটাকে কারেক্ট করে নাও 2 বাই এ প্লাস বি। এইবারে আলফা বিটা যে রিলেশনটা দেওয়া রয়েছে আলফা প্লাস বিটা সাম অফ রুটস আর প্রোডাক্ট অফ রুটস হচ্ছে আলফা বিটা, সেই দুটোকে ইউজ করে এই ভ্যালুটাকে ইভ্যালুয়েট করার চেষ্টা করব ইন টার্মস অফ এ অ্যান্ড বি। সো আমি এইটাকে অ্যাজ ইট ইজ রিটেন করছি, অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, এইখানে কোনো ক্যালকুলেশন করছি না, এই পার্টটুকু ক্যালকুলেট করে দেখছি যে কী পাওয়া যেতে পারে। সো প্রথমে দেখো এলসিএম যদি নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে আলফা স্কোয়ার মাইনাস এ আলফা,
এটা হয়ে যাবে বিটা স্কোয়ার মাইনাস এ বিটা। সো আমি এটা লসাগু নিয়ে নিলাম, তাহলে ওপরে কি হবে বিটা স্কোয়ার মাইনাস এ বিটা প্লাস আলফা স্কোয়ার মাইনাস এ আলফা প্লাস 2/a প্লাস বি। এইবারে নিচ থেকে আমি আলফা কমন নিচ্ছি। সো এখান থেকে যদি আমি আলফা কমন নিই তাহলে পড়ে থাকবে আলফা মাইনাস এ, আর এইখান থেকে যদি আমি বিটা কমন নিই পড়ে থাকবে বিটা মাইনাস এ। আর ওপর থেকে দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে আমি একসাথে লিখছি। সো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে আমি একসাথে লিখলাম, আর এখানে মাইনাস এ বিটা আর মাইনাস এ আলফা আছে, এখান থেকে মাইনাস এটা কমন নিলে আলফা প্লাস বিটা পড়ে থাকবে, আর 2/a প্লাস বি অ্যাজ ইট ইজ রয়ে গেল। এরপরে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে আমি লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 alpha beta. Alpha square plus beta square can also be written in the form alpha minus beta whole square plus 2 alpha beta, but alpha minus beta whole square লিখে কোনো লাভ হবে না, যেহেতু আমাদের আলফা প্লাস বিটার ভ্যালুটা জানা আছে, আলফা মাইনাস বিটারটা নেই। তাই জন্য আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে লিখলাম আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। আগে থেকে ছিল আমাদের মাইনাস এ আলফা প্লাস বিটা, আর নিচে দেখো আলফা ইন্টু বিটা কি হয়ে যাচ্ছে আলফা বিটা, আর এই জায়গাটা দেখো আমি কীভাবে লিখছি, এইটাকে আমি প্রোডাক্ট আলফা মাইনাস এ ইন্টু বিটা মাইনাস এ, এটাকে প্রোডাক্টে লিখছি, ওপেন করে দিচ্ছি। তো এটা হয়ে যাবে আলফা বিটা মাইনাস আলফা ইন্টু এ, আবার দেখো মাইনাস এ ইন্টু বিটা। সো এটাকে যদি আমি প্রোডাক্ট করে লিখি তাহলে ফাইনালি পাবো মাইনাস এ আলফা মাইনাস এ বিটা। সো মাইনাস এ যদি আমি কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে আলফা প্লাস বিটা, আর মাইনাস এ ইন্টু মাইনাস বি হয়ে যাবে প্লাস এ স্কোয়ার। সো এই জায়গাটা এই গুণটা আমি এক লাইনে করলাম, তোমরা আশা করি বুঝতে পারবে যে আলফা ইন্টু বিটা আলফা মাইনাস এ আলফা বিটা মাইনাস এ, এটাকে প্রোডাক্ট যদি আমি ওপেন করি তাহলে এটা হয়ে যাবে আলফা বিটা মাইনাস এ ইন্টু আলফা প্লাস বিটা প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে প্লাস এ স্কোয়ার, এখানে প্লাসটা একটু কেটে যাচ্ছে, সো এটা হয়ে যাচ্ছে প্লাস এ স্কোয়ার। এরপরে প্লাস 2/a প্লাস বি, এটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। এবার আমি এইভাবে এটাকে রিঅ্যারেঞ্জ কেন করলাম, কারণটা হচ্ছে আমার আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা এই দুটো ভ্যালুস জানা আছে। এই দুটো ভ্যালুসগুলোকে যদি আমাকে ইউজ করতে হয়, সাবস্টিটিউট করতে হয়, তাহলে আমাকে আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা এইরকম টার্মসগুলো জেনারেট করতে হবে, তাহলে সেই জায়গাটা আমরা সাবস্টিটিউট করতে পারবো ভ্যালুসগুলো। আলফা প্লাস বিটা আমার কত ছিল, আলফা প্লাস বিটা, এটা একটু ছোট করে দিই তোমরা এবারে দেখতে পাবে। আলফা প্লাস বিটা ছিল আমাদের এ, তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস আলফা বিটা কত ছিল, আলফা বিটা ছিল এ প্লাস বি, সেটা হয়ে যাবে মাইনাস 2a প্লাস বি মাইনাস এ, আর আলফা প্লাস বিটা হচ্ছে নিজে এ, আর আগে থেকে মাইনাস এ ছিল, তাহলে এটা আলটিমেটলি মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে, আর নিচে হয়ে যাবে আলফা বিটা কি এ প্লাস বি, আর এই জায়গাটা দেখো আলফা বিটা কি এ প্লাস বি, আর এখানে মাইনাস আলফা প্লাস বিটা ছিল তোমার এ, আর মাইনাস এ আগে থেকে রয়েছে, সেটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার, আর প্লাস এ স্কোয়ার তো আমাদের আগে থেকেই ছিল, আর প্লাস 2/a প্লাস বি। ইন ব্র্যাকেটে আমি মেনশন করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, এটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা না হয়। সো আমি এখানে লিখে দিচ্ছি সিন্স আলফা প্লাস বিটা ইকুয়াল টু এ অ্যান্ড আলফা বিটা ইকুয়াল টু a plus b, so sum of roots ছিল a, product of roots ছিল a plus b, so যেখানে sum of roots alpha plus beta দেখেছি সেটাকে a লিখেছি, যেখানে product of roots alpha beta দেখেছি সেই জায়গাটা a plus b লিখেছি। এইবার তোমরা ভালো করে নোট দেখো, লক্ষ্য করো a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার ক্যান্সেল হবে, আর এখান থেকে মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার ক্যান্সেল হবে। সো এই পেজেই আমি লিখে দিচ্ছি একটু ছোট করে, তোমরা বুঝতে পারবে। তো এইটাকে আমি লিখতে পারি মাইনাস 2a প্লাস বি, আর নিচে কি হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ক্যান্সেল হয়ে গেছে, সো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, সো এটা হয়ে যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এখানে প্লাস 2/a প্লাস বি রয়েছে। এরপরে এইখান থেকে a প্লাস বি একটা ক্যান্সেল হবে, আর ওপর থেকে a প্লাস বি ক্যান্সেল হবে, নিচ থেকে একটা a প্লাস বি যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে নিচে আরেকটা a প্লাস বি পড়ে থাকবে, সো এখানে পড়ে থাকবে মাইনাস 2/a
এ প্লাস বি, আর আগে থেকে ছিল 2/a প্লাস বি। সো তোমরা লক্ষ্য করো যে আমি 2/a প্লাস বিকে কিছুই করিনি, কারণটা কি, আমি আলফা বিটাকে সাবস্টিটিউট করেছি ইন টার্মস অফ এ বি দিয়ে। তার ফলে দেখলাম ফাইনালি এইটা এসছে -2/a প্লাস বি, আর এটা এসছে +2/a প্লাস বি। সো এরা দুজনে ক্যান্সেল হয়ে যাবে, আর এরা দুজনে ক্যান্সেল হয়ে গিয়ে ফাইনালি কী পাবো আমরা, 0 পাবো। তাহলে এখান থেকে বলতে পারি যে আমাদের যে গিভেন এক্সপ্রেশন দেওয়া ছিল 1/α² - a alpha plus 1/β² - a beta plus 2/α+a plus b, তার ভ্যালু কত হবে, যদি আলফা বিটাটা ওই গিভেন কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট হয় তাহলে এই এক্সপ্রেশনের ভ্যালু হয়ে যাচ্ছে 0। তাহলে এখানে দেখে নেওয়া যায় কোন অপশানটা কারেক্ট অপশান হবে। সো এখানে দেখো 0 অপশান কোথায় রয়েছে, সিতে রয়েছে। সো এটা কারেক্ট অপশান, এটা হয়ে যাবে রং অপশান, রং, আর ডিটাও রং। সিঙ্গেল কারেক্ট, এই পার্টিকুলার প্রশ্নটা 2009-এ এসেছিল, এটা 1 নম্বরে সিঙ্গেল কারেক্ট ছিল। 1m স্ট্যান্ডস ফর 1 মার্ক। আর এর আগে অলরেডি আমি কোয়াড্রেটিক সিরিজে 7খানা লেকচার আপলোড করে দিয়েছি, 2007 আর 2008 পুরোটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের জন্য। 9টা আমি শুরু করেছি, 9-এ আরও 2টো প্রশ্ন আছে, আরও 3টে প্রশ্ন আছে, এরপরে 10 হবে। এছাড়াও অলরেডি কোয়াড্রেটিক সিরিজ তো চলছেই, কমপ্লেক্স নাম্বার সিরিজও চলছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনও চলছে, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট শুরু করেছি। আর এরপরে এইভাবে আমি রেগুলারলি আরও কোশ্চেনগুলো তোমাদের কাছে নিয়ে আসবো। তো আমার যদি এই সিরিজটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের যদি হেল্পফুল হয়, তাহলে অবশ্যই ভিডিওসটাকে লাইক করো, কমেন্টস করো, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কেন তোমরা যদি সাবস্ক্রাইব করো, তোমরা যদি ভিডিওসগুলোকে লাইক করো, সবার সাথে শেয়ার করো, তাহলে আমি একটা ইন্টারনালি আমি মোটিভেট হই যে আমি আরও বেশি বেশি করে তোমাদের জন্য ফ্রি কোয়ালিটি কন্টেন্ট রেগুলার বেসিসে ইউটিউবে আনতে পারি, এবং আমি এটা কনসিস্টেন্সি মেনটেন করে করছি। তো তোমাদের এন্ড থেকে আমি যে সাপোর্টটা চাইছি সেটা হচ্ছে তোমরা আমাকে সাপোর্ট করো। সাপোর্ট কিভাবে করবে, আমার ভিডিওসগুলোকে রেগুলার বেসিসে দেখো, কমেন্টস করো, লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। তো তোমাদের সাথে নেক্সট ভিডিওসে দেখা হবে। সো টিল দেন, স্টে টিউনড, স্টে সেফ, স্টে হ্যাপি, keep learning, keep growing, keep studying, keep smiling. Jai Hind, Bande Mataram.